লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিচার 2024 সালের ক্লাস 5-এর গণিতের 8 নম্বর স্কুলটা, অর্থাৎ ফাইনাল পরীক্ষার যে বিভিন্ন স্কুলগুলো আছে, আজকে 8 নম্বর স্কুলটা করবো। আগের ক্লাসগুলোতে আমরা 1 থেকে 7 পর্যন্ত সমস্ত স্কুলগুলো দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখো নি প্লেলিস্টে চেক করে দেখে নাও, আমি এখান থেকে গণিতগুলো আলোচনা করে দিচ্ছি। তো দেখো ঝটপট করে গণিতগুলো করছি। একের দাগে শূন্যস্থান পূরণ বলছে 5 নম্বরের 5টা দেখো, যে 7,839 সংখ্যাটি শতকরা ঘরে স্থানীয় মান কত হবে। দেখো 8 ডান দিকে দুটো সংখ্যা আছে, মানে দুটো শূন্য, উত্তর হবে কত 800। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ড্যাশ ভাজিতক প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ। সমকোণী ত্রিভুজের সমকোণীর বিপরীত বাহুকে কী বলে? বলা হয় কি অতিভুজ। বেলনের তল সংখ্যা কয়টি? না 3টি। বেলনের 3টি তল। ঘনবস্তুর মাত্রা কয়টি? 2টি। ঠিক আছে, আমরা একের দাগেরগুলো করলাম। দুইয়ের দাগে দেখো এমসিকিউ প্রশ্ন দিয়েছে, ইটের প্রান্তরেখার সংখ্যা কয়টি? ইটের প্রান্তরেখার সংখ্যা, অর্থাৎ ইট একটি আয়তঘনক, তার প্রান্তরেখার সংখ্যা কয়টা হবে? 12টা। পঞ্চভুজাকৃতি ভূমিষ্ঠ পিরামিডের তল সংখ্যা কটা? 6টা। গতিবেগ স্থির থাকলে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সময় বাড়বে। ঠিক আছে, এটা বাড়বে। 7 থেকে 27 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা আছে? 6টা। তোমরা দেখবে না 7-এর পর 7 থেকে 27 পর্যন্ত মৌলিক, দেখো 7 একটা মৌলিক সংখ্যা, তারপরে 11, 13 এরকম করে 6টা মৌলিক সংখ্যা আমরা পাবো। যে ত্রিভুজের একটি কোণ 115 ডিগ্রি, সেই ত্রিভুজকে কী বলা হয়? না স্থূলকোণী ত্রিভুজ, কারণ এটা 90 থেকে বড় এবং 180 থেকে ছোট। তো দেখো আমরা 2-এর দাগের 5টা প্রশ্নই করলাম, এরপরে আমরা 3-এর দাগে চলে যাচ্ছি। 3-এর দাগে এখানে দেখো এটাও এমসিকিউ প্রশ্ন বলেছে। দেখো এখানে বলেছে কি না বেমানান শব্দটি খুঁজে বার করো। একক, ভাজক, শতক, দশক। ভাজক হবে কারণ একক, দশক, শতক আমরা জানি, ভাজকটা এখানে আননোন আছে। ঠিক আছে, লব, ভগ্নাংশ, হর, রেখাংশ। রেখাংশ হবে কারণ লব, হর, ভগ্নাংশ এগুলো ভগ্নাংশেরই জিনিস। উচ্চতা, বর্গক্ষেত্র, ক্ষেত্রফল, বাহু। দেখো উচ্চতা, ক্ষেত্রফল, বাহু এগুলো একক, আর বর্গক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ। 2 গুণিতক 3, 3 গুণিতক 2, 6 ভাজিতক 1, 12 ভাজিতক 3। এদের মধ্যে কোনটা বেমানান? না এইটা। দেখো এইটা আছে বেমানান। এগুলো সবগুলো দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 একে 6, কিন্তু এখানে 12 ওইকে ভাগ করে কত হবে? 4। এটা 4 হবে, এই জন্য এটা আলাদা। তারপর হচ্ছে 9-এর 12, 3-এর 4, 15-এর 16, 21-এর 28। এদের মধ্যে কোনটা বেমানান? না 15/16, কারণ এগুলোকে তুমি কাটাকাটি করলে প্রায় একই রকম সবগুলো। দেখো এখানে সবগুলো নিচে আমরা 4 পাবো, কিন্তু এটা আলাদা, এটা কাটাকাটি যাবে না। ঠিক আছে, এরপরে দেখো আমরা 4-এর দাগের প্রশ্নগুলো চলে যাচ্ছি। 4-এর দাগে প্রথমে প্রশ্নগুলো দেখবো, তারপরে অ্যান্সার শিটগুলো নিচে করা আছে। আগে প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করি, তারপরে অ্যান্সারগুলো এক এক করে আমরা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা সেখান থেকে দেখে নাও। কোনো গণিত যদি না পারো তো আমাকে কমেন্টে লিখবে, আমি অবশ্যই তোমাদের সেগুলো ভালো করে বুঝিয়ে দেবো। একটি প্রথম গণিত কী বলছে দেখো, একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 120 বর্গমিটার, তার দৈর্ঘ্য এবং তার প্রস্থ কত বলেছে। 12 জন লোক একটি গাছ 15 দিনে করতে পারে, 30 জন লোক কত দিনে করতে পারবে। অমলদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে লাগানো আছে, একটি সারিতে 13টি করে, তাহলে মোট কটি থাকবে। একটি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করো, বিভিন্ন অংশে চিহ্নিত, এবং বাহুবেদী ত্রিভুজ কত প্রকার কী কী, এবং এখানে একটা চয়ের দাগে একটা দিয়েছে, ছক দিয়েছে, সেখান থেকে গণিত করতে হবে। প্রথমে দেখো আমরা ক থেকে পর্যন্ত 5টা গণিত করি। তো কী বলে থাকো, কয়ের দাগের প্রথমেরটা বলেছে দেখো দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ বার করতে হবে, তাই না, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে জানি কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ ক্ষেত্রফল, প্রস্থ বেরোবে, তাহলে এটা ভাগ হবে, কত হচ্ছে 6, তাহলে বাগানটির প্রস্থ কত হচ্ছে 6 মিটার। এটাই চাইছিল। ক্ষয়ের দাগেটা দেখো জনসংখ্যা দিন সংখ্যার সঙ্গে দিয়েছে, তো এইভাবে আমরা করেছি। এটা দেখো ঐকিক নিয়মে আমরা করেছি, প্রথমে সাজিয়েছি জিনিসটা, তারপরে ঐকিক নিয়মে এক এক করে করেছি। তো তোমরা দেখে নাও, কাটাকাটিও দেখে নাও। তো তোমাদের যদি সমস্যা থাকে কমেন্টে লিখবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। এই কাটাকাটিটা ভালো করে করবে তোমরা, কাটাকাটি পরীক্ষা অনেকের ভুল হয়। দেখো গয়ের দাগের কোনটা মোট চারা গাছের সংখ্যা, এখানে যেহেতু বর্গমূল অধ্যায় দিয়েছে, তো 13 গুণিতক 13 কত হবে? 169টি। আর ঘর দাগে দেখো স্থূলকোণী ত্রিভুজ যাকে বলে, যে ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ বা 90 ডিগ্রি থেকে বেশি, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। একটা ছবি এঁকেছি আমি, ছোট্ট করে ছবি একটা এঁকেছি, যেটা বোঝা যাচ্ছে না, তোমরা এখান থেকে আঁকবে, একটা কোণ যেন স্থূলকোণ হয়। ওকে, দেখো তারপরে উমর দাগের কোণটা আমরা এখান থেকে করছি, একটা বক্স দিয়ে দিয়েছে, এবং এখানে বলেছে একটা মানুষ সমান 10 জন ছাত্রছাত্রী। 10 জন ছাত্র, তাহলে প্রথম শ্রেণী এখানে কতজন দিয়েছে? প্রথম শ্রেণীতে দেখো এখানে 5টা দিয়ে, তাহলে 50 জন দিয়েছে, 3টে দিয়েছে 30 জন, 4টে দিয়েছে 40 জন, এরকম করে অনেকগুলো দিয়েছে। দিয়ে এখানে অ্যান্সার চাইছে, দেখো কোন শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষা সবচেয়ে বেশি গণিতে পাস করেছে। গণিতে বেশি পাস করেছে কি কতজন? না এখানে দেখো 40 জন, দুটো, প্রথম ও তৃতীয় শ্রেণী, তাই না, প্রথম ও তৃতীয় সবচেয়ে বেশি পাস করেছে প্রথম শ্রেণী। আচ্ছা আচ্ছা, প্রথম শ্রেণীর উপরে 50, দেখো 50 ছিল না, এই 50টা, এই প্রথম শ্রেণীটা বেশি, দেখো 50 পেয়েছে। তারপরে কোন অঞ্চলে কোন শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষা সবচেয়ে কম নাম্বার পেয়েছে? 30 দুটো, তাই তো, তাহলে দ্বিতীয় তৃতীয়, তাহলে এখানে দ্বিতীয় তৃতীয়। এবার দেখো এখানে দ্বিতীয় অধ্যায় সবচেয়ে কম 30 করে আছে, তাই না, এই জন্য এটা সবচেয়ে কম হচ্ছে। ওকে,
এরপরটা দেখো হর্ষইটা কী বলছে, পঞ্চম শ্রেণী কতজন ছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে, 40 জন। পঞ্চম শ্রেণী কতজন, 40 জন পাস করেছে। তো ইতিমধ্যে আমরা এই দাগের সবগুলো করলাম। তো এবারে আমরা দেখো 5 দাগেরগুলো করবো। 5 দাগে প্রথমে এখানে 6টা গণিত দেখে নিই, অথবা দেওয়া আছে 5টা গণিত এবং সবগুলো অথবা দেওয়া আছে। প্রথমে গণিতগুলো দেখে নাও, তারপরে অ্যান্সার শিটগুলো আমি নিচে দিচ্ছি, সেগুলো মিলিয়ে দেখে নেবে। তো 40 জন ছাত্রছাত্রী একটা ঐকিক নিয়মের গণিত দিয়েছে প্রথমে। তারপর এটাও একটা ঐকিক নিয়মের গণিত, পাম্পের গণিত দিয়েছে। এই গণিতটা প্রায় পরীক্ষায় আসে, এটা খুব ইম্পর্টেন্ট গণিত। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এই গণিতটা। বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দিয়েছে, পরিসীমা বার করতে বলেছে, একটা সরল দিয়েছে এবং এটা ব্যাসার্ধ দিয়েছে, যাতে ব্যাসার্ধ যা চিহ্নিত করো। এবার একটা ত্রিভুজ আঁকতে দিয়েছে, 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্ক। ত্রিভুজ কী ত্রিভুজ, ত্রিভুজ প্রতিটা কোণের মান কত সেটা চাইছে, ঠিক আছে। তো দেখো আমরা পড়বো প্রথমে 5 দাগের যে প্রশ্নটা, ঐকিক নিয়মে যে গণিতটা দিয়েছি এখানে আমরা করেছি ঐকিক নিয়মের সাহায্যে। তো তোমরা দেখো গণিতটা প্রথমে দিন সংখ্যা জনসংখ্যা লিখবে, সেখান থেকে দেখো 12 জন ছাত্রছাত্রী বিয়োগ হবে। তো সেখান থেকে 12 জন বিয়োগ হবে, দিয়ে 40 জনের খাবার চলে 140 দিন। ঐকিক নিয়মে করেছি, দিয়ে কাটাকাটিটা তোমরা ভালো করে দেখবে। এখান থেকে কাটাকাটি অনেকের ভুল হয়, এখানে কাটাকাটিটা দেবে, অ্যান্সার আসে 200 দিন। পরের প্রশ্ন দেখো, এটাও একটা ঐকিক নিয়মে গণিত দিয়েছে, পাম্প সংখ্যা, দিন সংখ্যা আমার জল। তো সেটাও আমরা এখানে করেছি, দেখো সেখান থেকে তোমরা দেখে নাও কাটাকাটিটা। এখানে সরল ব্যস্ত সম্পর্ক আকারে করেছি, সবচেয়ে শর্টকাট উপায়ে। তো না বুঝতে পারলে বলবে কমেন্টে, আমি অবশ্যই বলে দেবো। অ্যান্সারটা হবে কত, 2500 লিটার। এরপরটা দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, পরিসীমা বার করতে হবে, তাহলে বাহু বার করতে হবে। তাহলে রুট করেছি, রুট করলে কত, 12 মিটার। আর পরিসীমা সূত্র 4 গুণিতক বাহু, তাহলে দেখো 4 গুণিতক 12 সমান 48 মিটার। এখানে একটা সরল দিয়েছিল, খুবই সহজ সরল। দেখো এবারে যেগুলো সামনে ভাগ চিহ্ন আছে সেগুলো হরে কিছু সংখ্যা বসাও, কারণ গুণের সময় উল্টে যায়। এখানে কাটাকাটি করে দেখো সরলটা একদম ইজিভাবে করেছি। অ্যান্সার কথা হচ্ছে 21। দেখো ভাগ গুণ চিহ্ন দিলে উল্টে যায়, লব হরে যায়, হর লবে আসে। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে বলেছে, মানে যে ব্যাসার্ধ চিহ্নিত করতে বলেছে, এটা দেখো করেছি 5 সেমি। এখান থেকে এটা 5 সেমি, এই দূরত্বটা হচ্ছে 5 সেমি। এবারে এটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি, এটা হচ্ছে তার ব্যাস, এইটা হচ্ছে ব্যাস, আর এটা হচ্ছে জ্যা, ঠিক আছে। এটা কেন্দ্র, ও হচ্ছে তার কেন্দ্র, ঠিক আছে। এরপরটা কী বলেছিল দেখো, 6 সেমি ব্যাসার্ধের সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। 6 সেমি ব্যাসার্ধ নিয়েছে, একটা বড় বাঁকাটা নিয়েছে, এখানে 6 সেমি কেটেছি এবং এখানে বসে 6 সেমি মাপ, 6 সেমি আমরা কেটেছি। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, প্রতিটা কোণ কত ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত করে, 60 ডিগ্রি। এখানে আমি লিখে দিয়েছি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি। তো তোমাদের দেখো ক্লাস 5-এর আমি সমস্ত গণিতের সেটটা আলোচনা করে দিলাম। যাদের বোঝার সমস্যা আছে তোমরা বলবে, তো কমেন্ট বক্সে আমি সেখান থেকে তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেবো যে কোন কোন জায়গাগুলো তোমরা বুঝতে পারছো না। তো এরকম ক্লাস 5-এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং আগের যে ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ঝটপট উত্তরগুলো করে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে 9 নম্বর স্কুল নিয়ে। সকলকে ধন্যবাদ। ভালো করে পরীক্ষা দাও, ফাইনাল পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।